কোথায় যাবা তুমি? নানু বাড়ি। সুন্দর হয়ে রেডি হয়ে তুমি নানু বাড়ি যাচ্ছ? কবে আসবা? কালকে। সত্যি? আমাকে মায়া এমন একটা জিনিস যা চাইলেই মুছে ফেলা যায় না। মানুষটা হারিয়ে গেলেও মনের কোণে জমে থাকে মায়া। চাচ্চু শাওনকে ছাড়া যেন অসহায় হয়ে পড়েছে রুকাইয়া। তার জন্মের পিতামাতা রাত এবং বিথি হলেও চাচ্চু শাওন ছিল তার শ্বাস নিঃশ্বাস, যাকে ছাড়া একটা মুহূর্ত যেন চলেনি রুকাইয়ার। প্রতিবেলায় খাওয়া নিয়ে বাহানা করা মেয়েটা চাচ্চুর হাতেই খাবার খেত, অথচ সেই চাচ্চু তার চির বিদায় নিল, যা চরম এক প্রভাব ফেলেছে এই শিশু বাচ্চাটির উপরে। সে তার চাচ্চুকে না পেয়ে অনাহারের দিন পার করছে, কারণ চাচ্চুই ছিল তার একমাত্র খেলার সাথী। রুকাইয়ার সঙ্গে শাওনের সম্পর্কে কখনো মনেই হয়নি যে শাওন তাদের পরিবারের কেউ না। যারা পরিচয় জানত না তারা ভাবত শাওনই রাদের আপন ভাই। তারা অবশ্য এই ভাবনাটাকে পৃথক করার সুযোগও কখনো দেননি। রাত এবং বিথির সবচেয়ে কাছের মানুষটাই ছিল শাওন, অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সেই শাওনের শেষ নিঃশ্বাস ত্যাগ হলো বিথির হাতের উপরে। এক কথায় প্রাণপ্রিয় ছোট ভাইটার নির্মম চোখের সামনেই দেখেছে রাত এবং বিথি। যে মুহূর্তে বুক ফাটা আর্তনাদ আর চোখের অশ্রু ঝরানো ব্যতীত কিছুই করার ছিল না। যে দৃশ্যটি চরমভাবে শোকাহত করেছে ফারহানা বিথিকে। অন্যদিকে মেয়ে রুকাইয়াকে সামলে নিতে হিমশিম খাচ্ছে বিথি। তার মুখে একটাই সুর যে আমার চাচ্চুকে এনে দাও। সে কেন এখনো আসছে না? কিন্তু চাচ্চু যে আর কোনোদিন ফিরবে না সে কথাটা এতটুকু বাচ্চা মেয়েকে কি করে বোঝাবেন বিথি? শাওনের শোক যে তাকেও বড্ড অসহায় করে তুলেছে, কিন্তু তার মাঝে রুকাইয়াকে সামলানোই বড় দায়। সে তার চাচ্চুর জন্য অপেক্ষা করছে। চাচ্চুকে নিয়ে হাজারটা প্রশ্ন করছে রুকাইয়া, কিন্তু তার কোনো উত্তর জানা নেই বিথির কাছে। মেয়েকে খাবার খাওয়ানোর শত চেষ্টার পরেও কোনোই লাভ নেই। রুকাইয়া এখনো ভাবছে তার চাচ্চু এসে তাকে খাইয়ে দেবে।